দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 275 লক্ষ্মীপুর 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছি লক্ষ্মীপুর জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন লক্ষ্মীপুর 2 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া। আমরা তার সাথে কথা বলবো। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি তো এই আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। কি পরিস্থিতি, নির্বাচনী প্রচারণা কেমন চলছে? লক্ষ্মীপুর 2 নির্বাচনী এলাকা রায়পুর উপজেলার 10টি ইউনিয়ন, সদর উপজেলার 9টি ইউনিয়ন এবং রায়পুর পৌরসভা নিয়ে গঠিত। নির্বাচনের আমি দীর্ঘ সময় থেকে নির্বাচনের প্রচারণা মাঠে আছি। প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে আলহামদুলিল্লাহ আমি গণসংযোগ করে যাচ্ছি এবং ব্যাপক সাড়া আছে জনসাধারণের মধ্যে। আপনি যদি নির্বাচিত হন তাহলে কি পরিবর্তন করবেন মানুষের জন্য? জনগণ চায় তাদের কমিউনিকেশন উন্নতি হোক, পোল কালভার্ট, তারপরে এই ধরনের কার্য সাধন করার জন্য। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো অনেক অপ্রতুলতা আছে। মানুষ চায় তাদের বাচ্চারা যেন ঠিকমতো লেখাপড়া করতে পারে, ভালো পরিবেশ নিয়ে তারা লেখাপড়া করতে পারে। এই জন্য আমি একজন শিক্ষক হিসাবে শিক্ষক বান্ধব পরিকল্পনা আমার আছে। আমরা মাদক এবং সন্ত্রাসের কথা এই জেলায় জেনেছি, মানে এরকম পরিস্থিতিতে এখানে এই ধরনের সমস্যা আছে। তো আপনার মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে আপনার অবস্থানটা কি? লক্ষ্মীপুরের দীর্ঘদিন থেকে প্রায় 30 বছর থেকে এই সন্ত্রাস কার্যক্রম চলে আসছিল। আমরা ইনশাল্লাহ সরকার গঠন করলে সন্ত্রাসীদেরকে কঠোর হস্তে দমন করব। মাদকের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি হলো সরকারের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। নিয়ন্ত্রণ মানে হলে কিছু থাকবে কিছু থাকবে না, কিন্তু আমরা মাদককে একেবারে সমূলেই বিনাশ করবো ইনশাআল্লাহ। এমন পরিস্থিতিতে নির্বাচন পর্যন্ত আপনার নেতাকর্মী এবং ভোটারদের প্রতি বার্তা কি? আমরা এই প্রশ্নটা দিয়ে শেষ করব। জি, সকলের বার্তা হলো আমরা অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশে একটি নির্বাচনের পরিবেশ সুযোগ পেয়েছি। এটাকে যেন আমরা হেলায় না হারাই। এই জন্য আমাদের প্রত্যেকের হলো সাহসিকতার সহিত আমরা যদি দায়িত্ব পালন করতে পারি, মা বোনেরা ভোট কেন্দ্রে চলে আসে এবং প্রত্যেকটি কেন্দ্রে আমাদের কেন্দ্র সুরক্ষা কমিটি আছে। ইনশাআল্লাহ কোনো শক্তি এই লক্ষ্মীপুরের জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বাধা দিতে পারবে না। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই জেলায় এবং পরবর্তী সংবাদের নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।